হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে বাংলার নবাব মুর্শিদাবাদ। আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদের স্টেশনে। আমরা এখান থেকে বার হয়ে যাব স্টেশন থেকে। টোটো বা অটো রিজার্ভ করব পুরো দিনের জন্য। চলো তাহলে ভিডিওটা দেখবো, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আমরা এই মুহূর্তে এই যে টোটোটা দেখতে পাচ্ছ, আমরা পুরো দিনের জন্য এখানে রিজার্ভ করে নিয়েছি। আমরা এই মুহূর্তে টোটোওয়ালার কাছ থেকে শুনে নেব আমাদেরকে উনি কোথায় নিয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবেন। যদি আপনি মুর্শিদাবাদ ঘুরতে আসেন তাহলে গাড়িওয়ালার সাথে বরাবর কন্ট্যাক্ট করে নিতে হবে, কেননা ওনারা যদি ঘুরানোর সময় কোনো জায়গা ছেড়ে দেয় তাহলে আপনাকে লস হয়ে যাবে এবং আপনাকে মুর্শিদাবাদ আসার আগে মুর্শিদাবাদের হিস্ট্রিকে জানতে হবে, তাহলে খুবই ভালো লাগবে। কেননা এটা খুব ঐতিহাসিক শহর, এখানে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু জানার বিষয় আছে। আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের সাথে কন্ট্যাক্ট হলো জাহানকোষা কামানে যাবে। আমরা এখান থেকে যাবো, যাচ্ছি আমরা জাহানকোষা কামান, যার সিরাজুল্লাহ আমলে তৈরি, অষ্টধাতু দিয়ে তৈরি, একবার সিরাজুল্লাহর আমলে ব্যবহার হয়েছে। এই জাহানকোষা কামানে যাচ্ছে। এটা বাংলাদেশে তৈরি, বাংলাদেশের ঢাকা জেলায় তৈরি এটা। হ্যাঁ, এই জাহানকোষা কামান সব থেকে বড় কামান। এটা মুর্শিদাবাদের সব থেকে বড় কামান। আমাদের টোটোটা ছেড়ে দিল এবং আমরা টোটোওয়ালার কাছে শুনে নিলাম আমরা সর্বপ্রথম কোন স্পটে যাব। উনিগুলো আমাদেরকে সর্বপ্রথম নিয়ে যাবে জাহানকোষা কামান। এই কামানটাকে বানানো হয়েছিল নবাব সিরাজদৌলার আমলে, আর এই কামানটাকে নেওয়া হয়েছিল ঢাকা থেকে। চলো তাহলে ভিডিওটা দেখবো, খুবই সুন্দর একটি ভিডিও। আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ বাংলার নবাব সিরাজদৌলা সবজি বাজার, লালবাগ নাগরতলায় সবজি পাইকারি আরো এগুলো বাজার পার হয়ে জাহানকোষা কামান। ঠিক আছে, এখান থেকে কতটা টাইম লাগবে? কোথায় চলে আসছে, আর 2 মিনিট লাগবে, 2-3 মিনিট। এখানে এমনি গেট খোলা নেই? হ্যাঁ, এখানে গেট পয়সা না, পয়সা লাগবে না, এগুলো বিনা পয়সা। আটটা মসজিদ আর জাহানকোষা কামান সব বিনা পয়সা। ঠিক আছে, কোনো পয়সা লাগে না, টিকিট নাই। এই দুটো খালি, এই দুটো। আমরা টোটোওয়ালার কাছে কিছু কিছু হিস্ট্রি শুনতে শুনতে রওনা দিলাম জাহানকোষা কামানের দিকে। খুবই সুন্দর একটি জায়গা। চলো তাহলে ভিডিও দেখবো। অবশ্যই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এখানে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। সেটা আপনাদের সাপোর্ট দরকার। আপনারা সাপোর্ট দিলে আমরা আরও সুন্দরভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে থাকবো। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম সেই জাহানকোষা কামান। এটা বানানো হয়েছিল নবাব সিরাজদৌলার আমলে, যেটা আমরা রিক্সাওয়ালার কাছে শুনে আসলাম। চলো তাহলে ভিডিও দেখবো, খুবই সুন্দর একটি ভিডিও। এই কামানটাকে বানানো হয়েছিল অষ্টধাতু দিয়ে, খুবই সুন্দর একটি ভিডিও। এই কামানটা পড়েছিল কোনো একটি এই এলাকায় কোনো একটি গাছের নিচে, ওখান থেকে তুলে এনে এই জায়গায় দর্শনার্থীদের জন্য এখানে এনে রাখা হয়েছে। চলো আমি ভেতরে যাব, আগে বাইরেটা দেখি। খুবই সুন্দর লাগছে, কত বড় কামান। কামানটা না দেখলে বুঝতে পারবে না। যে সমস্ত ভাইরা মুর্শিদাবাদ আসবে অবশ্যই এই জাহানকোষা কামানকে দেখার জন্য অবশ্যই আসবে। এ খুবই সুন্দর একটি জায়গা। এই কামানটাকে বানানো হয়েছিল ঢাকা থেকে এখানে বাংলা নবাব সিরাজদৌলা এখানে এনেছিল। আর এই কামানটা এখানে রাখা হয়েছে অনেক লম্বা। এর একটা হিস্ট্রি আছে যেটা এই মুহূর্তে এই ভিডিও বলা সম্ভব না। আমরা অন্য কোনো পার্টে তোমাদেরকে জানাবো এবং বোঝানোর চেষ্টা করবো। চলো আমি তাহলে ভেতরের দিকে যাই, ভেতরের দিকে তোমাদেরকে আরো কাছ থেকে দেখাই।
আমি এরকম বড় কামান এর আগে কখনো দেখিনি। আমি সর্বপ্রথম এই কামানটাকে দেখলাম। এই কামানের 4টে চাকা লাগানো ছিল, সেই চাকাগুলো নাই, এখানে এইভাবে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই কামানের উপরে ফার্সিতে বা উর্দু অনেক কিছু লেখা আছে, যে কামানটাকে বানিয়েছে কোথা থেকে আনা হয়েছিল মিশানো আছে, পুরোটাই এই উপর লেখা আছে। ছোট ছোট বোর্ডের উপর সুন্দরভাবে লেখা আছে, একটু খেয়াল করলে বোঝা যায়। আমি দেখেছি, সেটা ক্যামেরায় আনা সম্ভব হচ্ছিল, ছোট ছোট লাগছিল। আর খুব সুন্দর একটি ভিডিও। চলো তাহলে ভিডিওটা দেখবো, অবশ্যই ভালো লাগছে। আমাদের সাথে থাকবে, আমরা তোমাদেরকে পুরো মুর্শিদাবাদ ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ বন্ধুটা ফলো করা ভুলবে না। এখানে কাহিনী হচ্ছে, এরকম শোনা যেত যদি কামানের এক সাইডে মাপা হয় আর এক সাইডে গেলে ছোট হয়। এই জন্যই আমাদের সাথে যে ছিল কামানটাকে মেপে চেক করছে যে এরকম হয় কিনা, জানি না আদেও হয় কিনা, মাপার পরে বোঝা যাবে। আর আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলেও আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বোর্ডে সমস্ত কিছু লেখা আছে, কামানের কত ওয়েট, কামান কোথা থেকে আনা হয়েছিল, কামান কতবার চালানো হয়েছিল, এইরকম হিস্ট্রিতে আছে যে এই কামানটা নবাব সিরাজউদ্দৌলা আমলে একইবার চালানো হয়েছিল, কোথা থেকে এনেছি টোটালি হিস্ট্রি এখানে লেখা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে এই মুর্শিদাবাদের কোনো একটি ভিডিও। কবর কাটরা মসজিদ, যার নামে মুর্শিদাবাদ, তার ওখানে যাচ্ছে।